সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং আমাদের কুষ্টিয়া জেলার যে দৃশ্যমান যে উন্নয়নগুলো হয়েছে, যেটা হয়তো আমাদের নেতা মাহবুবুল আলম হানিফ সাহেব স্যার উনি যদি নির্বাচিত না হতেন, আমার মনে হয় না এই দৃশ্যমান উন্নয়ন হতো, কারণ অনেকেই আগে নেতৃত্বে এসেছেন কিন্তু কেউই করেন নাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত ডিআইজি, আমাদের পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত রকিব সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সরোয়ার মোর্শেদ, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার একদম পড়শি বলবো কি, আমরা দুজনের সামনাসামনি থাকি। আমি আর আমাদের গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ মহোদয়, আমাদের বিপ্লব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার সম্মুখে উপস্থিত সুধীজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। আসলে আমি ইদানিংকালে লক্ষ্য করছি যে রবীন্দ্রনাথের বিভিন্ন প্রোগ্রামে আমাদের এই কুমারখালী কলেজের অধ্যক্ষকে আমি দেখতে পাচ্ছি, আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এই কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খানকে দেখছি, আমাদের শেখ হাসান মেহেদি সুমন, এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, শিক্ষক মন্ডল অনেকে কিন্তু এসছেন। এটার কারণে কিন্তু আমাদের জেলা প্রশাসক এবং স্থানীয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনারাও কিন্তু যোগাযোগ করছেন সবার সাথে, সবাই আমাদের এই মিলন মেলা ওনারাও যেন যোগদান করেন। আমি এই কারণে আবারও ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি দীর্ঘদিন ধরে, আপনারা শুনলে অবাক হবেন, 1972 সালে প্রথম যে রবীন্দ্র জয়ন্তী এখানে উদযাপিত হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আবু হেনা মোস্তফা কামাল স্যারকে নিয়ে আসার জন্য, এবং যে টিম আমরা গিয়েছিলাম তার সাথে আমিও ছিলাম। আমাদের এই ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান গাজী হাবিবুর রহমান সাহেব, বর্তমান চেয়ারম্যানের বাবা, আমরা একসাথে সে রাজশাহীতে গিয়েছিলাম এবং আবু হেনা মোস্তফা কামাল সাহেব এসেছিলেন এবং অনেক সুধীজন গুণীজন পদার্পণ ঘটেছে এই সিরাইদা পুঁথিবাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হলো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, এবং আমাদের এই সরকারের উদ্যোগে একটা প্রোগ্রাম হলো, খুব ভালো লেগেছে সেই প্রোগ্রামটিতে। সেখানে আমি দেখলাম যে আমাদের সুধীজনেরা সবাই এসছেন। আমার মনে হয় ওনাদের এত আমন্ত্রণ জানানো লাগেনি, ওনারা এসে বেশ খুশি। অনুষ্ঠান শেষে সবার সাথে কথা বললাম, সবাই খুশি হয়েছেন যে না, একটা চমৎকার অনুষ্ঠান আমরা উপভোগ করে গেলাম। যাই হোক, কবিগুরুকে নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ আছে বলে আমি নিজে মনে করি না, কারণ কবিগুরু মানে বাঙালি জাতিকে 1913 সালে প্রথম বিশ্বের বুকে পরিচয় করালেন নোবেল লরেট হিসেবে, আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করে এই জাতির একটা পূর্ণাঙ্গ রূপদান করল। কবিগুরুর কবিতা, গান বিশ্বের 3টি দেশের জাতীয় সঙ্গীত, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আমার মনে হয় বিশ্বের কোনো গীতিকার, কবি, সাহিত্যিকের এই ধরনের আছে বলে আমি মনে করি না। যেটা কবিগুরু একজন কত বড় প্রতিভাধর ব্যক্তি, আপনারা শুনেছেন আলোচকরা কিছু কিছু বিষয়ে বেশ আলোচনা রাখছেন যে উনি ওনার ছেলেকে ইংল্যান্ডে পাঠিয়েছেন কৃষির উপর, যাতে কৃষকরা কৃষি উৎপাদন যাতে বাড়াতে পারে, এবং ওখান থেকে উনি আমাদের এখানে আসেন অনেক কলের লাঙ্গল কিংবা কৃষি উৎপাদন বৃদ্ধিতে যে সমস্ত যন্ত্রপাতি দরকার এগুলো উনি আনিয়েছেন এখানে, এবং কৃষকদের এ বিষয়ে সহযোগিতা করেছেন। আমরা 1972 সালের কথা বলছি এই কারণেই যে 1972 সালে যে মানুষগুলো এখানে ছিলেন, যারা কবিগুরুকে দেখেছেন, কবিগুরুর সাথে কথা বলেছেন, কবিগুরুর এই যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে পদ্মার ধারে ধারে
উনি ঘুরে বেরিয়েছেন, বোটে করে বেরিয়েছেন, বারংবার গেছেন, উনি একা একা গেছেন, ভোরবেলা উঠে পর্দা ধারা উনি একা একা গেছেন অনেক সময়। তো যাই হোক, আমি বেশি কথা বলতে চাচ্ছি না, এই কারণেই আমরা সবাই কিন্তু বেশ বিরক্ত হয়ে গেছি যে এত বড় আলোচনা অনুষ্ঠান। আমি একটা অনুরোধ করব, সেটা হলো এই যে আমাদের জেলা প্রশাসক মহোদয় লালনের অনুষ্ঠানটা ওদের সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। হ্যাঁ, এটা আমার মনে হয় না যে এত আলোচক আমাদের প্রয়োজন রয়েছে। এত আলোচক আমরা দেখি যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, আমি জানিও না, কিন্তু সেই ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে আমাদের নাম প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। হ্যাঁ, কিন্তু ওই প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের বক্তব্য নেই, হয়তো আমি হাজিরও হই না, এইভাবে আমাদের নাম দিলেন। আমি মনে করি এখানে দেশের বরেণ্য সাহিত্যিক রয়েছেন, এপার বাংলা ওপার বাংলা, ওনাদেরই আমন্ত্রণ জানানো উচিত। আমরা দর্শক হিসাবে থাকি, কিংবা একটু শুভেচ্ছা বক্তব্য রাখলাম, ধন্যবাদ জানালাম, এইটুকুন রাখলেই আমি খুশি হই। আর যে বিষয়টি আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন, আগামীবার ইনশাল্লাহ টাঙ্গাইল হরিনাথের যে জন্ম অথবা মৃত্যুবার্ষিকী যেটাই হোক, এটা জাতীয়ভাবে পালিত হবে। এবং আমি প্রথম টাঙ্গাইল হরিনাথ মজুমদারের আনুষ্ঠানিকভাবে এই ইনস্টিটিউটটা আমি উদ্বোধন করেছি, এবং আমরা টিকিট কেটে প্রথম টিকিটটা আমি কেটেছি, কিন্তু দেখলাম সেই স্মৃতিগুলো আর নেই। এটা কিন্তু ভালো না। হ্যাঁ, এটা কিন্তু ভালো না যে যার যেটুকুন অবদান রয়েছে, যে আমাদের হানিফ সাহেব যে কাজগুলো করেছেন, এগুলো থেকে যদি হানিফ সাহেব যখন থাকবেন না আমরা বুঝতে পারবো, এটা কিন্তু হয় না। কারণ হানিফ সাহেব স্যার এটা হতো না। কই, এতদিন তো মেডিকেল কলেজ হয়নি, এতদিন তো বাইপাস হয়নি, এই স্টেডিয়াম, সুইমিং পুল, কই, আমরা তো এরকম কোনোদিনও দেখি নাই। তো উনার হাত দিয়ে উনি যে অবদান রেখেছেন, উনি যে শ্রম দিয়ে সময় ব্যয় করে যে কাজগুলো করেছেন, আমি মনে করি সবাইকে সেটা মূল্যায়ন করা উচিত। এই যে এখন ওনার সাথে আলাপ হলো, এখানে যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, এখান থেকে পিপি কিন্তু সেইভাবে তৈরি হয়ে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য। এই শিলাইদা উঠিবাড়িতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বঙ্গবন্ধু যে গড়ের মাঠে বলেছিলেন, আমাদের এক বন্ধু বললেন যে বঙ্গবন্ধু গড়ের মাঠের বক্তৃতায় বলেছিলেন, এটা ইত্তেফাক পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল, যে শান্তিনিকেতনের আদলে শিলাইদাতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, কিংবা একটা শান্তিনিকেতন, দ্বিতীয় শান্তিনিকেতন হবে শিলাইদাতে। বিশ্ববিদ্যালয় ওখানে হয়েছে, এখানে একটা শান্তিনিকেতনের আদলে একটা কিছু হতে পারে, এতে কোনো বাধা আছে বলে আমার মনে হয় না। আমার নেতা দেখবেন, এবং আমরা আপনার সাথে থাকবো, এই বলে আপনাদের যারা এই যে সুদীজন গুণীজন দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে থাকলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতাও আসছেন, ওই যে আমাদের রফিক ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের কুমারখালী থেকে, উনি অবশ্য প্রায়ই আসেন, প্রতিটা অনুষ্ঠানেই আসেন। আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আপনার সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনারা।